প্রতি 4 প্রার্থীর একজনের নামে মামলা। কি বলছে রিপোর্ট? বাংলার ভোটে প্রতি 4 জন প্রার্থীর একজনের নামে ফৌজদারি মামলা। বহুজনের বিরুদ্ধে খুন, নারী নির্যাতনের অভিযোগ। তবু তারাই রাজনৈতিক দলগুলির ভরসা। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিতর্কিত মুখ কারা? আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা। অপরাধের অভিযোগ, খুনের মামলা, মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো গুরুতর অভিযোগ সব জেনেও রাজনৈতিক দলগুলি এখন প্রার্থীদের ভোটের ময়দানে নামাচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মাঝপথে প্রকাশিত অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচের রিপোর্ট বাংলার ভোট রাজনীতির এক অস্বস্তিকর ছবি সামনে আনলো। রিপোর্ট বলছে, এবারের নির্বাচনে লড়াই করা মোট প্রার্থীদের প্রায় 3% নিজেদের হলফনামায় ফৌজদারি মামলার কথা স্বীকার করেছেন। আরো উদ্বেগের বিষয় হলো 20% প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধমূলক মামলা। অর্থাৎ প্রতি 4 জন প্রার্থীর মধ্যে প্রায় একজনের নামে কোনো না কোনো অপরাধের অভিযোগ রয়েছে। এই সমীক্ষা করা হয়েছে 1926 জন প্রার্থীর মধ্যে 1920 জনের হলফনামা খতিয়ে দেখে। সেখানে দেখা যাচ্ছে 683 জন প্রার্থীর নামে ফৌজদারি মামলা রয়েছে। তাদের মধ্যে 589 জনের বিরুদ্ধে অভিযোগের ধরন এমন, যা সাধারণ রাজনৈতিক বিক্ষোভ বা রুটিন প্রশাসনিক সংঘর্ষের গণ্ডি ছাড়িয়ে যায়। গুরুতর অপরাধের তালিকায় রয়েছে খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, ধর্ষণ, দুর্নীতি, নন বেলেবল অপরাধ এবং 5 বছর বা তার বেশি সাজাযোগ্য মামলা। অর্থাৎ যারা আগামী দিনে আইন প্রণেতা হতে চান তাদের এক বড় অংশ নিজেরাই আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে। প্রথম দফায় 1475 জন প্রার্থীর মধ্যে 345 জনের নামে অপরাধমূলক মামলা ছিল। দ্বিতীয় দফায় 1445 জনের মধ্যে সেই সংখ্যা 338। দুই দফাতেই শতাংশের হিসেবে প্রায় একই, 23%। গুরুতর মামলার ক্ষেত্রেও ছবিটা একই রকম, 20%-এর আশেপাশে। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন অঞ্চল ভিত্তিক প্রণয়তা নয়, গোটা রাজ্যের নির্বাচনী কাঠামোর মধ্যেই অপরাধী প্রার্থীদের উপস্থিতি দৃশ্যমান। সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য হলো কোন দল কতটা ঝুঁকিপূর্ণ প্রার্থী দিয়েছে। রিপোর্ট অনুযায়ী বিজেপি প্রার্থীদের মধ্যেই অপরাধমূলক মামলার হার সর্বাধিক। 293 জন বিজেপি প্রার্থীর মধ্যে 208 জন, অর্থাৎ 71%-এর নামে ফৌজদারি মামলা রয়েছে। গুরুতর মামলাও রয়েছে 188 জনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের 290 জন প্রার্থীর মধ্যে 112 জন বা 39%-এর নামে অপরাধমূলক মামলা। সিপিএম এর ক্ষেত্রে এই হার 47% এবং কংগ্রেসের 26%। সংখ্যার তারতম্য থাকলেও বড় 4টি রাজনৈতিক শক্তির কেউ এই পোস্টে নির্দোষ নয়। ফলে স্পষ্ট, জিততে পারে এই একমাত্র মানদণ্ডেই প্রার্থী বাছাই হয়েছে। তার সামাজিক ভাবমূর্তি বা আইনি পরিচ্ছন্নতা এখানে দ্বিতীয় সারিতে। এই প্রবণতা আরো ভয়ের হয়ে ওঠে যখন দেখা যায় 192 জন প্রার্থী নিজেদের হলফনামায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলার কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে 8 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও রয়েছে, 35 জনের বিরুদ্ধে খুনের মামলা এবং 125 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে। ভোটের সময় দলগুলি যখন নারী সুরক্ষা, আইন শৃঙ্খলা উন্নয়ন, সামাজিক ন্যায়ের কথা বলে, তখন সেই দলগুলির টিকিটে এমন প্রার্থীদের উপস্থিতি রাজনৈতিক নৈতিকতার গভীর সংকটকে সামনে আনে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস আরো একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে, রেড অ্যালার্ট কেন্দ্র। যেসব বিধানসভা ক্ষেত্রে 3 বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, সেই কেন্দ্রগুলিকে রেড অ্যালার্ট বলা হয়। পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে 129টি আসন এই তালিকায় পড়েছে, অর্থাৎ প্রায় 44% কেন্দ্রে ভোটারদের সামনে একাধিক বিতর্কিত প্রার্থী। তাই প্রশ্ন উঠতেই পারে, এত অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও দলগুলি কেন এমন প্রার্থী দেয়? কারণটা নতুন নয়। আসলে যে ব্যক্তি এলাকায় কাজ করিয়ে দিতে পারে, কর্মী সামলাতে পারে, বিরোধীদের চাপে রাখতে পারে কিংবা বিপুল টাকা ঢালতে পারে, দল তার অতীত নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। রাজনীতির এই হিসাবেই অপরাধী ভাবমূর্তির লোকেরা বারবার বৈধতা পেয়ে যায়। সোশ্যাল মিডিয়া এবং জনপরিসরে এই রিপোর্ট ঘিরে ইতিমধ্যেই তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষ যদি একটি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন ছাড়া সুযোগ না পান, তবে আইন সভায় যাওয়ার ক্ষেত্রে এত বড় ছাড় কেন? আবার কেউ কেউ বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক মামলাই হয়, তাই সব সংখ্যাকে এক চোখে দেখা উচিত না। এই যুক্তির ভিত্তি কিছুটা থাকলেও সমস্যা হলো খুন, ধর্ষণ, অপহরণ, দুর্নীতির মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের ক্ষেত্রেও একই রাজনৈতিক প্রশ্রয় দেখা যাচ্ছে। ফলে সব মামলা রাজনৈতিক বলে দায় এড়ানো কঠিন। বাংলার ভোটে টাকার প্রভাব কতটা, সেই ছবিটিও স্পষ্ট করে দেয় এই রিপোর্ট। এবারে নির্বাচনে 629 জন প্রার্থী কোটিপতি। বড় দলগুলির মধ্যে তৃণমূলের 72% প্রার্থী কোটিপতি, বিজেপির 49%, কংগ্রেসের 29%। অর্থাৎ রাজনীতিতে পরিচ্ছন্ন মধ্যবিত্ত সাধারণ পেশাজীবী মানুষের প্রবেশ যেন ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। একথা বলতেই হয়, পশ্চিমবঙ্গে বিপুল হারে ভোট পড়ছে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে প্রার্থীদের বড় অংশই আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।